So what is physiology? Physiology is the branch of science that seeks physical and chemical mechanisms that are responsible for the origin, development, and the progression of life. তো ফিজিওলজির গোল কি? ফিজিওলজির গোল এর ডেফিনেশনের মাঝে ছিল যে it tries to seek to know how the life is formed, how it was originated, and so on. তাও যদি গোল আলাদা করে বলতে হয় তাহলে বলতে হবে যে physiology helps us understand how life functions and importance of physiology. So importance of physiology is it gives us a definition. It gives us a definition so that we can diagnose different kinds of illness and abnormalities, even in cellular stages. So what do we have in our body mostly? Body fluids. 50% to 70% of our body is mainly fluid. There are two kinds of fluids. We can divide the body fluid into two parts, that is intracellular and extracellular fluid. Intracellular fluid, as the name suggests, it is inside the cell, and extracellular fluid is outside the cell. Intracellular fluid is 2/3 of the total volume, and extracellular fluid is 1/3 of the total volume. Still, extracellular fluid is called the internal environment, and there are very good reasons for it. Extracellular fluid gives a perfect environment to our cells. বিভিন্ন অর্গানিজম যেমন বেঁচে থাকার জন্য একটা পারফেক্ট এনভায়রনমেন্ট চায়। এনভায়রনমেন্টটা অবশ্যই এক্সটার্নাল একটা এনভায়রনমেন্ট যদি ভালো না থাকে তাহলে সেই ক্ষেত্রে অর্গানিজম ফর্ম করবে না, অর্গানিজম বেঁচে থাকবে না। তো অনেকটা ওইরকমই আমাদের সেলগুলো বেঁচে থাকার জন্য যা প্রয়োজন ওই সব এনভায়রনমেন্টটা সাপ্লাই দিচ্ছে কে? ওইটা সাপ্লাই দিচ্ছে হচ্ছে আমাদের ইসিএফ বা এক্সট্রাসেলুলার ফ্লুইড। তো আরো কি? আর আমাদের যত আয়ন যেই ঘনমাত্রার প্রয়োজন, যে কনসেন্ট্রেশনের প্রয়োজন এবং যতটুকু প্রয়োজন ঠিক ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রপোর্শনে ওই আয়ন আছে বলেই এটাকে আমরা কি বলতে পারি? ইন্টারনাল এনভায়রনমেন্ট বলি আমরা ইসিএফ কে। এটার একটা এটার ফার্স্ট ক্লড বার্নার, ফ্রেঞ্চ ফিজিওলজিস্ট, উনি এটাকে মিলিও অ্যান্টেরিয়র বলছেন। এখানে খেয়াল করার বিষয় হলো যে এটার স্পেলিংটা মিলিউ, MILIEU, অ্যান্ড ইন্টেরিয়র, ইন্টেরিয়রের মতোই বানান, জাস্ট লাস্টে EUR, এটুকুই। তারপর এখন ইসিএফ এর কিছু নির্দিষ্ট উপাদান আছে, মানে এসব থেকে যদি ডেভিয়েশন হয় তাহলে আমাদের বডি আর আমরা বিপদের সম্মুখীন হবো। তো ইসিএফ এর মাঝে অক্সিজেন থাকে হচ্ছে 25 to 40 মিলিমিটার মার্কারি, ভেনাস অবশ্যই। কার্বন ডাইঅক্সাইড ভেনাস থাকতেছে কত? 41 to 51। সোডিয়াম আছে 135 থেকে 145 মিলিমোল পার লিটার। আর কি আছে? বাইকার্বনেট আছে 22 থেকে 29। এসবই ইসিএফ এর মধ্যে থাকে। অবশ্যই এগুলি মিলিমোল পার লিটার বললাম, যাই বললাম। এখন হোমিওস্টেসিস কি? হোমিওস্টেসিস হচ্ছে মেইনটেনেন্স অফ এ নিয়ারলি কনস্ট্যান্ট এনভায়রনমেন্ট। নিয়ারলি কনস্ট্যান্ট এনভায়রনমেন্ট কেন? কারণ সবগুলি রেঞ্জে থাকে। এই যে যা বললাম সবই রেঞ্জে। ইভেন পিএইচ যেটা আমাদের বডির, এটা 7.35 থেকে 7.45। 7.35 এর নিচে যদি হয়ে যায় তাহলে এটা অ্যাসিডোসিস, এবং 7.45 এর উপরে যদি হয়ে যায় ওটা অ্যালকাইলোসিস। এখন 7.35 এর নিচে কিন্তু 7 এর তো উপরে, কিন্তু ওটা তো বেসিক হওয়ার কথা, কিন্তু আসলে এটা কম্পারেটিভলি তো। তাই 7.35 এর নিচে যেটা, এটাকে আমরা অ্যাসিডিক কি বলবো? কারণ এটা কম্পারিজন, ওটার তুলনা, আপেক্ষিক। হোমিওস্টেসিস থেকে ডিজিজের সংজ্ঞায় আসা যায় যে হোয়াট ইজ ডিজিজ? ডিজিজ ইজ মেইনলি ডিসরাপ্টেড হোমিওস্টেসিস। ডিজিজ ইজ মেইনলি ডিসরাপ্টেড হোমিওস্টেসিস। এখন ডিজিজ যাতে না হয়, আমাদের বডি যাতে বিপদের সম্মুখীন না হয়, এর জন্য আমাদের বডির বিভিন্ন কন্ট্রোল সিস্টেম আছে। কন্ট্রোল সিস্টেমের কাজ কি? Mechanisms that are responsible for maintaining homeostasis are called control system. A control system can work two ways. There are feedbacks for that. Feedbacks কি? Feedback হলো auto response of a system. Auto response of a system.
ফিডব্যাক ২ ধরনের হইতে পারে। পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক। এখন নেগেটিভ ফিডব্যাক কি? If some factors in our body becomes excessive or deficient, কোনটা যদি বেড়ে যায় বা কমে যায়, then our then a control mechanism initiates a chain of certain series of changes that um, returns it to a mean ideal value, and that is called negative feedback. And what is positive feedback? If the stimulus, um, if the stimulus triggers more of the same, then it is positive feedback. আমাদের বডির বেশিরভাগই হচ্ছে নেগেটিভ ফিডব্যাক, খুব কমই হচ্ছে আমাদের পজিটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাকের কিছু উদাহরণ এক্সাম্পল দিতে হলে যেটা দিব, এটা হচ্ছে থাইরক্সিন কমে যাওয়া। থাইরক্সিন যদি আমাদের দেহে কমে যায়, তাহলে কি হবে? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বেড়ে যাবে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বেড়ে গেলে এটা আমাদের থাইরক্সিনকেও সিরিজ অফ চেঞ্জেস এর মাধ্যমে বাড়ায় দিবে। তো এটাতে কি একটা জিনিস কমে গেছে, ওইটার নেগেটিভ একটা ইম্প্যাক্ট হয়ে মানে আরেকটা জিনিস বেড়ে এটা ব্যালেন্স করে ফেলবে। মানে আরেকটা জিনিস বাড়লো এটার জন্য যাতে এটাও বেড়ে আগের লেভেলে এসে পড়ে। ঠিক একদম ওয়াটার কন্টেন্ট ইন আওয়ার বডি ঠিক একই সিস্টেম হবে যে আমাদের বডিতে যদি ওয়াটার কমে যায় তাহলে কি হবে? তাহলে প্রথম মেকানিজম যেটা হবে যে আমাদের পিপাসা, আমরা তৃষ্ণার্ত হয়ে যাব, আমাদের পানি প্রয়োজন হবে। আর সেকেন্ডলি যেটা হবে ওটা হচ্ছে এডিএইচ কাজ করবে আমাদের বডিতে। এখন এডিএইচ ইজ প্রপোর্শনাল টু ওয়াটার। এডিএইচ যদি বেড়ে যায় তাহলে আমাদের বডি বেশি বেশি ওয়াটার ধরে রাখবে, আমাদের ইউরিনেশন কম হবে, ইউরিনের পরিমাণ কম হবে। আর যদি হ্যাঁ, বেশিরভাগ মেকানিজমই আমাদের বডিতে নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে কাজ করে। পজিটিভ ফিডব্যাক বেশিরভাগ ক্ষেত্রেই হার্মফুল। বেশিরভাগ ক্ষেত্রেই হার্মফুল, কিন্তু পজিটিভ ফিডব্যাকের কয়েকটা মেজর কাজ আছে, যেমন ব্লাড ক্লটিং। ব্লাড ক্লটিং মূলত ৩ স্টেপে হয়। দ্যাট ইজ প্রোথ্রম্বিন ফর্মেশন হয়, এরপর কি হয়? এরপর থ্রম্বিন ফর্মেশন হয়। থ্রম্বিন ফর্মেশন হয় এন্ড থার্ড স্টেপ হচ্ছে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন হয়ে ব্লাড ক্লট হওয়া বন্ধ হয়। এই যে থ্রম্বিন ফর্ম হচ্ছে আমাদের বডিতে, এটা আবার ইনিশিয়েট কি করে যে এটা মেক শিওর করে যেন প্রোথ্রম্বিন আরো বেশি করে উৎপন্ন হয়, ক্রিয়েট হয়, প্রডিউস হয়। তাহলে এটাতে লাভ কি যে থ্রম্বিন এটাতে আরো হবে। এই যে সেম কাজ হচ্ছে, সেম স্টিমুলার ট্রিগার্স মোর অফ দ্য সেম জিনিসটাই হচ্ছে যে আরো ওইটা যাতে দ্রুত ক্লট নিতে পারে, ওই কাজ হচ্ছে এটা হয়। আরেকটা এটা পজিটিভ ফিডব্যাকের উদাহরণ হচ্ছে আহ প্রসব, লেবার। লেবারে কি হয়, বাচ্চার হেড যখন মায়ের সার্ভিক্সে থাকে তখন ওইটা যে প্রেসার দেয়, ওই প্রেসারে আরো বেশি অক্সিটোসিন রিলিজ হয়। অক্সিটোসিন যখন রিলিজ হয় তখন কি হবে? অক্সিটোসিন যখন রিলিজ হয় তখন আরো বেশি প্রেসার ক্রিয়েট হবে। এটাতে কি হবে? বাচ্চাটার মাথা মায়ের সার্ভিক্সে আরো বেশি চাপ দিব, এই চাপের জন্য আরো বেশি অক্সিটোসিন রিলিজ হবে, আরো বেশি প্রেসার ক্রিয়েট হবে। এটা ওই পর্যন্ত চলতে থাকবে যে পর্যন্ত এই প্রেসার রিমুভ না হয়। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ।